বন্ধু তোর সাথে তো এতদিন আড্ডা মাড্ডা দিছি, কিছুক্ষণ পরে ঢাকা চলে যাইতেছে। আরে কি করছ তুই ঢাকা যেতেছস? পরিবারের সুখের ছায়া নামাই দিলি রে। আর মানে কি কর সুখের চাই মানে আমি তো কিছুদিন পরে আবার চললাম। আচ্ছা ঠিক আছে দাঁড়া, তোর কাপড়ের মাপ আর কবরের মাপটা নিয়ে নেই, আগে থেকে সবকিছু রেডি রাখি, তুই তো আবার ঢাকা চলে যাবি। আরে ভাই কিছু তো বুঝলাম না, প্রথমে গেলি পরিবারের সুখের চায়া, এখন আবার কাপড় সব খবর রেডি লাগবি, এর মানে কি? আরে বুকাচুদা, তুই ঢাকা যাবি আবার সহি সালামতে বাড়ি ফিরবি, এটা তো এদেশে কোনোভাবে সম্ভব না। কেন বন্ধু কি হয়েছে? শোন, ঢাকা যাওয়ার পথে তোর সর্বপ্রথম নৌকা লঞ্চের দুর্ঘটনা মোকাবেলা করতে হইব, এরপর আবার বাস ট্রেন তো আছেই। আর ভুলও যদি ঢাকা পৌঁছে যাস, ওইখানে চোর ডাকাত ছিনতাইয়ের হাতে তোর জানটা যেতে পারে। এই জাতি যে কতটা নিরাপদ একমাত্র উপরওয়ালাই জানে। ও বন্ধু তুই ঠিকই কইছ, এই দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই, একের পর এক সড়ক দুর্ঘটনা, এই দেশের আইন ব্যবস্থা দুর্বল থাকার কারণে প্রতিনিয়ত চোর ডাকাত ছিনতাইকারী বেড়ে যাচ্ছে। কিরে সাইকেল কইতে এলে এতদিন পরে? আরে বেটা, আমি তো আমার কর্মস্থান ঢাকা থেকে আইছি। আরে বন্ধু তুই কি করছিস? ঢাকাতে গেছস? দেখ তো তোর শরীর স্বাস্থ্য সবকিছু ঠিকঠাক আছে কিনা। আরে না বেটা, সবকিছু তো ঠিকঠাকই আছে। কিরে বন্ধু, কেমনে সম্ভব তুই এতগুলো দুর্যোগ মোকাবেলা করে সুস্থ শরীরের বাড়িতে আইলি? আরে বেটা, আমি তো জানিস বই গাড়ি ঘোড়া কিছু দিয়ে আই নাই। আমি জানি এই দেশে সড়ক ব্যবস্থা খুবই দুর্বল। তাহলে কি বন্ধু তুই হেলিকপ্টার দিয়েছস? আরে না বেটা, হেলিকপ্টার না, ওই যে 4 দিন আগে আমার কাছ থেকে ছুটি দিয়ে দিয়েছে। সড়ক ব্যবস্থা দুর্বল দেখে আমি আইটি চলে যাইছি। বেশি দিন লাগে না তো, 10 দিন লাগবে।